পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টা কি জানেন? আপনার আমার পৃথিবীতে শত্রু নাই এমন কোনো লোক নাই, শত্রু সবারই আছে। তো সেদিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি, এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার যত বড় শত্রু হোক, আমার বলা নিয়ম মতো কাজ করতে পারলে শত্রু আপনার পায়ে পড়ে যাবে। আপনার চলাচলে কোনো ভয় থাকবে না। আপনি ঘর থেকে বেরোনোর সময় চিন্তা করছেন আপনার শত্রু আছে, অমুক তমুক, এই ওই এই সেই, তার সাথে দেখা হলে আপনার একটা ক্ষতি করতে পারে, তার সাথে দেখা হলে আপনার সাথে একটা কিছুটা করতে পারে। এরকম আতঙ্কর সাথে যারা আছেন তাদের এই আতঙ্কগুলি চলে যাবে যদি আমার বলা নিয়ম মতন এই কাজটি আপনারা করতে পারেন। দেখেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে কাজ করবেন, অবিশ্বাস থাকলে কাজ করার প্রয়োজন নাই। আপনি চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন, আপনার আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছে। আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলবো। এই মুহূর্তে নতুন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেল তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, ছোটান, মারণ থেকে শুরু করে পাওয়ারফুল সাধনাগুলি আমি সবসময় দিয়ে থাকি আপনাদের জন্য। এই সাধনা কর্মগুলি শিক্ষা করে, পাওয়ারফুল তন্ত্রমন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন যদি এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন। এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে আপনার কি করতে হবে? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওগুলো নতুন আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এই যে কার্যটি আপনি করেছেন না, এরপরে কি করবেন? মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় আরেকটা কথা বলবো মূলে যাওয়ার আগে। অনেকেই বলেন, গুরুজি আপনার কাছে একটি কিতাব আছে শিবশক্তি, কিতাবটি আমরা কিভাবে পেতে পারি? তো কিতাবটি আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে। ইমো অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার ভয়েস দিবেন। আপনার ভয়েস দিলে আমি আপনার ভয়েসের রিপ্লাই দেবো, ঠিক আছে? আপনি অফলাইনে ফোন করে গোতাগুতি করে কোনো লাভ নেই, কেননা আমি একা মানুষ, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। কারণ আপনি যদি অফলাইনে যে ফোন করে গোতাগুতি শুরু করেন, আমার অনেকটা ক্ষতি হয়ে যায়, ঠিক আছে? তো আমি সবসময় চেষ্টা করব আপনাদের যাতে উপকারী হয়, কারণ এই সবসময় আমি চেষ্টা করে থাকি। তো আশা করি আপনারা আমার কথা বলে বুঝতে পেরেছেন। অফলাইনে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, ভয়েস দেবেন, আমি ভয়েসে রিপ্লাই দেবো। বিশেষ প্রয়োজনে আপনি কমেন্ট করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন মূল আলোচনা চলে যাই। আজকের পাওয়ারফুল একটি কাজ নিয়ে এসেছি, পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে এসেছি। এটা হলো শত্রুকে নিজের পায়ে এসে ফেলানো, স্তম্ভন, একবার স্তম্ভন হয়ে যাবে। একটা কথা বশীকরণ বলতে পারেন, আকর্ষণও বলতে পারেন, যে যেটা বলতে পারেন। তবে আমি যেটাকে বলাই এটা হলো আকর্ষণ, শত্রু আকর্ষণ, শত্রু আকর্ষণ। এই কাজটি যে কোনো লোক করতে পারবেন। কি দিয়ে করবেন? কালি বিশেষ কোনো বস্তু নয়, কালি এমন একটা জিনিস সচরাচর আমরা সব সময় হাতে নাগালে পেয়ে থাকি। সেটাকে বলা হয় কি? কাঁচা দুধ। আপনি কাঁচা দুধ দিয়ে এই যন্ত্রটি, ছোট্ট একটি যন্ত্র, এই যন্ত্রটি অঙ্কন করবেন। কোথায় যন্ত্রটি? দেখে আসি একবার, চলুন। প্রথমে যন্ত্রটি দেখব। এই যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে আমার বলা নিয়ম মতো লিখবেন। লিখে সে সুন্দরভাবে আমি যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করলেই কিন্তু এর সফলতা আপনি পেয়ে যাবেন। চলুন যন্ত্রটি একবার দেখে আসি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। যন্ত্রটি কি করবেন? ওই যে বলেছিলাম আপনাদেরকে, কাঁচা দুধ। কাঁচা দুধ সংগ্রহ করবেন, সাদা কাগজ সংগ্রহ করবেন, বা যদি আপনার ঘরে ভূজ্যপত্র থাকে আরো ভালো হবে। তো সাদা দুধ, সাদা কাগজ এবং কাঁচা দুধ, এই দুটি সংগ্রহ করবেন। আনার কাঠের কলম নেবেন, আনার অথবা ডালিম গাছের 8 আঙ্গুল ডাল পরিমাণ কেটে, এবার ডালটাকে সুন্দর করে সরু করে কলম তৈরি করে ওটা ডুবিয়ে সাদা কাগজে আপনি এই যন্ত্রটি লিখবেন। এখন গুরুজি লেখার সময় কি হয়, কোনো নিয়ম আছে? অবশ্যই আছে। আপনি যন্ত্রটি যখন লিখবেন অবশ্যই দেহটাকে পবিত্র করে নেবেন। একাগ্রতার সাথে এক ন্যায়তে বসে আপনার দেহটাকে শুদ্ধ করবেন, গোসল করে, তারপরে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, পরিষ্কার আসনে বসে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে মুখ করে বসে আপনার খুব ধ্যান করে, খুব খেয়াল করে আপনি সুন্দর আপনার এই কার্যক্রমটা আপনি চালিয়ে যাবেন, ঠিক আছে? বসে আপনি যন্ত্রটি অঙ্কন করা শেষ হলো। অঙ্কন করা যখন যন্ত্রটি শেষ হবে, এরপরে কি করবেন? যন্ত্রটি অঙ্কন করা শেষ হলে কোনো ঝামেলা নেই। একবার একটা কথা মনে রাখবেন, যন্ত্রটি আপনি অঙ্কন যতই তাড়াতাড়ি করেন না কেন, যন্ত্রের নিচে যেখানে লেখা আছে শত্রুর নাম, সেখানে কিন্তু শত্রুর নাম লিখতে হবে। এবং আপনি শত্রুর নাম শুধু নাম লিখতে কিন্তু হবে না। শত্রুর বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে অবশ্যই বাবার নাম লিখবেন। এই নামটি লিখতে পারলে আপনাদের খুব সুবিধা হয়। আর শুধু আপনি নাম না, শত্রুর নাম লিখলেন, আপনার বাবা মায়ের নাম লিখলেন না। কি আপনার শত্রু? এক নামে তো অনেক লোক আছে। মনে করেন একজনের নাম মফিস, এই মফিস নামে বহুত লোক আছে। আপনার শত্রুকে কিভাবে এই যন্ত্র আপনাকে প্রয়োগ করবে, তাই না? মফিজের বাবার নাম যদি থাকে, খুব সহজে কিন্তু কাজটা এটাকা খুব দ্রুতভাবে হয়ে যায়, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো এইভাবে আপনাদের যখন লেখা শেষ হয়ে যাবে, তবে আর একটু ভালো হয় কি জানেন? আপনি মফিসের নাম লিখবেন, মফিসের পদবি সহ লিখতে পারলে আরো দ্রুতভাবে কাজ হবে, খুব দ্রুতভাবে।
এই লেখার পরে আপনি কি করবেন, সুন্দর করে তামার মাদুলি, তামার মাদুলি বাজারে কিনতে পাওয়া যায়। তামার মাদুলি সুন্দর করে সেটাকে মুড়ে বটে সুন্দর করে 3টে বান দিবেন লাল সুতা দিয়ে বেঁধে আপনি তামার মাদুলিতে ভরে কাঁচা মোম দিয়ে মুখটা বন্ধ করবেন। কাঁচা মোম দিয়ে মুখটা বন্ধ করে আপনার পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন, অথবা গলায় ব্যবহার করতে পারেন। এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন, আপনার শত্রু যত বড়ই হোক, যত ভয়ঙ্করই হোক, যে কেউ হোক না কেন, খুব সহজে আত্মসমর্পণ করবে, আপনার কাছে স্যালেন্ডার হয়ে যাবে। তার মানে কি জানেন কিভাবে আপনি বুঝতে পারবেন স্যালেন্ডার হয়েছে? আপনার কাছে এসে ক্ষমা চাইবে হাত জোর করে? তা করবে না, কিন্তু আপনাকে দেখলে আগের মতন আর ঘাড় ঘুরিয়ে থাকবে না, রাগান্বিত ভাবে থাকবে না, আপনার সাথে শত্রুতা সৃষ্টির কোনো প্রলয় তার ভিতরে প্রকোপ থাকবে না। সে দেখবেন আস্তে আস্তে আপনার সাথে একটি সামঞ্জস্য হতে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু হবে, অবশ্যই হবে সঠিক নিয়মিত কাজটি করতে পারলে। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে আপনাদের ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।